আসসালামু আলাইকুম বিয়স। ছোটকাল থেকে আমরা একটা বিষয় শুনে আসছি যে বঙ্গোপসাগরের তলানে বা বঙ্গোপসাগর সম্পর্কে এই অদ্ভুত কথাটা কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসছি, ব্যক্তিগতভাবে আমি নিজেও শুনে আসছি। তো আসলে এটা কতটুকু সত্য বা আসলে কি বঙ্গোপসাগরের তলা নেই? তো আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো যে আসলে কি বঙ্গোপসাগরের তলা নাই কিনা। তো আমি আপনাদের প্রথমে বলবো যে বঙ্গোপসাগরের তলা নেই। তো এখন আপনারা অনেকে মনে হচ্ছেন বঙ্গোপসাগর যেহেতু তলা নেই তাহলে এটা আবার বলা কি হলো। আবার বলবো যে না, বঙ্গোপসাগর আসলে তলা আছে। তো এখানে বিষয়টা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের বলি। আমি যখন প্রথমবার এই সমুদ্রে যাই, প্রথম বা আমি সর্বোচ্চ যখন বঙ্গোপসাগরের আমার চোখের দেখা বঙ্গোপসাগরের সর্বোচ্চ যে পানির রেকর্ডটা দেখি, সেটা হচ্ছে 80 মিটার। তো মিটারের হিসেবে যখন আপনি 80 মিটার এটা শুনছে, অনেকে মনে করেন 80 মিটার তো এটা খুবই কম। কিন্তু আপনি যখন 80 মিটারটা ফুটে কনভার্ট করবেন, অর্থাৎ প্রতি মিটারে হচ্ছে আপনার 2.5 ফুট করে, তো 2.5 ফুট থেকে 3 ফুট করে, তো 80 মিটারে আপনার ফাই আসে 275 ফুট। এটা আমি নিজে নিজ চোখে দেখেছি বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তো এই যেখানে 275 মিটার নিচে বঙ্গোপসাগরের নিচে পানি আছে, তাহলে একবার চোখ বন্ধ করে ভাবুন 275 মিটার নিচে কি আদৌ কি কখনো যাওয়া সম্ভব, বা ওই পর্যন্ত কি কখনো পৌঁছানো সম্ভব? 275 মিটার বলতে গেলে 200 তলার উপরে বিল্ডিং বলা, বাই সরি 50 থেকে 60 তলা বিল্ডিং। একবার চোখ বন্ধ করে ভাবুন তো ওই পর্যন্ত যাওয়া কি কোনো সম্ভব? আসলে বিষয়টা এমন দাঁড়িয়েছে, আমাদের একটা কমন অভ্যাস বা আমাদের একটা কমন আমরা যে জিনিসটা কখনো পারবো না বা যে জিনিসটা কখনো সম্ভব না, তখন আমরা বলি ওই জিনিসটা নাই। এটা এটা হচ্ছে বাস্তবতা। তো বঙ্গোপসাগরের ক্ষেত্রে বিষয়টা সেম। কারণ আমরা কখনো চাইলেও বঙ্গোপসাগরের তলায় যেতে পারবো না বা চাইলেও কখনো সেখানে যাওয়া সম্ভব না। ঠিক এই কারণে আসলে বলা হয় যে বঙ্গোপসাগরের তলা নেই। আসলে প্রত্যেক জিনিসের শেষ আছে, সবকিছু শুরু যেমন আছে ওটা শেষও আছে। তো আমরা জাস্ট ওই জিনিসটা নাই বলি, যে জিনিসটা আমরা কখনো পারবো না বা কখনো যে জিনিসটা যেই জায়গায় যাওয়া সম্ভব না বা যে জিনিসটা শেষ পর্যন্ত যাওয়া সম্ভব না, আমরা তখন বলি যে ওই জিনিসটার কখনো শেষ নাই। আসলে এটা সম্পূর্ণ ভুল, প্রত্যেকটা জিনিসের শেষ আছে। জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে আমরা যেটা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না, জাস্ট আমরা বলি ওটা নাই। তো এই বিষয়টা আসলে এই পর্যন্ত হয় বা বিষয়টা আসলে এটাই। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। নেক্সট টাইম যদি সাগরের বা বঙ্গোপসাগর সম্পর্কে বা বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন বিষয়ে যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী সেরকম ভিডিও নিয়ে আসতে। আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।